আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে খুব সাধারণ, খুব সহজভাবে হাতে মেখে অত্যন্ত সুস্বাদু 3টি ভর্তা রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের ভর্তা রেসিপিগুলো দেখে নেবেন। যারা ভর্তা খুব পছন্দ করেন তাদের কাছে আজকের ভর্তা রেসিপিগুলো অনেক ভালো লাগবে। আজকে আমি ভর্তার রেসিপিগুলো ডিটেলসে শেয়ার করব না, আপনারা দেখে বুঝে নেবেন। সেই সাথে আমার গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা, ভাইয়া বা বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, যেগুলি আমার মন ছুঁয়ে গেছে। আমার ভীষণ ইচ্ছে করছে আমি প্রত্যেকটা কমেন্ট আমার এই রেসিপিতে যদি পড়তে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। ছোট্ট এই ভিডিওতে সব কমেন্ট পড়া সম্ভব নয়। সেখান থেকে হয়তো বা 2-4টা কমেন্ট আমি এখানে পড়তে পারবো। যে কমেন্টগুলো পড়ব সেই কমেন্টগুলোর ভেতরেই সকলের যে জিজ্ঞাসা সেই উত্তরগুলো আছে। আমি সেভাবে বেছে বেছে এখান থেকে 4টার মতো কমেন্ট পড়ব, এবং যাদের কমেন্ট পড়ব না আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সময়ের জন্য সবার কমেন্ট পড়ে নিতে পারছি না। আমার যে সকল বন্ধুরা নিয়মিত আমার রেসিপিগুলো দেখে থাকেন তারা খেয়াল করেছেন হয়তোবা আমার রেসিপিতে আমি কখনো কোনো কমেন্ট পড়ি না। কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তখন শুধু সেই কমেন্টের উত্তরটা দিয়ে থাকি, কারণ প্রত্যেকটা বন্ধুই আমার কাছে সমানভাবে প্রিয়। এক বন্ধুর কমেন্ট পড়ে আরেক বন্ধুর কমেন্ট না পড়ে আমি আমার প্রিয় বন্ধুদের মন খারাপের কারণ হতে চাই না, বা তাদের ভালোবাসা হারাতে চাই না। এই লোভ থেকে আমি আমার রেসিপিতে কমেন্টগুলো পড়ি না। আমি বেগুনটা কিভাবে পুড়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন। আমি একটা নাইফ দিয়ে বেগুনগুলোকে হোল করে কিন্তু 4 কোয়া রসুন পুড়ে দিয়ে তারপরে তেল মেখে পুড়ে নিয়েছি। এবার আমি ভাতে রাইস কুকারের ঢাকনিটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। ভর্তাগুলো ভাতের উপরে বা এইভাবে ভাপে সেদ্ধ করলে সেটা খেতে ভালো লাগে। কখনো পানি দিয়ে সেদ্ধ করলে সেই ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগে না। বেবিপাল আইডি থেকে, দিদিভাই তুমি মা দুর্গার মতো, একদিকে চিকেন, একদিকে ভাজা, একদিকে ইলিশ মাছ ও পোলাও, অসাধারণ। এই কমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ মিতা দিদি, তুমি আমাকে অনেক বড় কমপ্লিমেন্ট দিয়েছো। এরপর তাহমিদা লাইফস্টাইল থেকে লিখেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, অনেক অনেক ভালো লাগলো। এত কম সময়ে কিভাবে এতগুলো রান্না শেষ করলে। আপু তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না। তোমার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার বেশ সময় লাগবে। সেই জন্য চিন্তা করেছি তোমার এই প্রশ্নের উপর আমি একটা ভিডিও করব খুব শীঘ্রই। সেটা দেখার আমন্ত্রণ রইল, প্লিজ অপেক্ষায় থেকো। আমি করলা ভর্তা করব। করলাগুলো যদি রাইস কুকারে দিয়ে দিতাম সেই ক্ষেত্রে করলার যে সবুজ কালার সেটা কিন্তু থাকতো না। এই জন্য পানি গরম করে একটু লবণ দিয়ে না ঢেকে করলাটাকে হাই হিটে সিদ্ধ করে নেব। এতে শেষ পর্যন্ত দেখতে পাবেন যে করলার কালারটা ঠিক সবুজই আছে। আমার বেগুন পোড়া হয়ে গেছে। আমি বেগুনগুলোকে কিভাবে পরিষ্কার করে নিই সেটা আপনারা দেখে বুঝে নেন। শাম্মিয়াপি লিখেছেন, অনেক অনেক টিপ শিখে নিলাম আপু। যেমন ধরো বেগুনে যে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিয়ে ভাজলে তেল কম লাগে, এটা জানতাম না। তোমার রান্নাগুলো দেখে জেনে নিলাম। সত্যি আপু, বেগুন ভাজি বা মাছ ভাজিতে যদি খুব সামান্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দেওয়া হয়, এটা যেমন কড়াইতে লেগে যায় না এবং কিছুটা ক্রিস্পি থাকে। একবার ট্রাই করে দেখতে পারেন, তবে কোনো অবস্থাতে পরিমাণে বেশি দেবেন না, এতে কিন্তু পাকোড়ার মতো হয়ে যাবে। বেগুন কখনোই পানির ভিতরে ডুবিয়ে বা টেপের পানি ছেড়ে পরিষ্কার করবেন না, এতে ভিতরে পানি চলে যাবে, ভর্তাটা আঠালো হবে না, খেতেও বেশ একটা ভালো লাগবে না। বেগুন পুড়ে নেওয়ার সময় 4 কোয়া রসুন দিয়েছিলাম ভেতরে, যার জন্য বেগুনে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয়েছে। তুষির খাম্মু আইডি থেকে লিখেছেন, বাহ মাত্র 1 ঘন্টা 10 মিনিটে সবই ভীষণ মজার পথ, চলে এলাম দেখতে। ইনশাল্লাহ পুরোটা জুড়ে থাকবো আমি আপু। অনেক অনেক ধন্যবাদ আপু, আজকের কমেন্টের জন্য নয়, তুমি সবসময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, এই জন্য তোমাকে আবারও ধন্যবাদ। সবার কমেন্ট এভাবে পড়ে নেওয়া সম্ভব নয়। আমি কিছু আপুদের নাম পড়ছি। লাইফস্টাইল রূপালী, হামিম মম ব্লগ, বিথি আপু, ওয়েলিস ক্যানভাস, উনি খুব সুন্দর কমেন্ট করেছেন। উনি আমাকে বলেছেন আমার কথাগুলো ভালো লাগে। নিজের প্রশংসা শুনতে কিন্তু অনেক ভালো লাগে। রান্নাঘর, লিমা জার্নি, ফুড ফান্ডা, সুব্রত অর্চনা, বিডি ব্লগ সুরাইয়া, হ্যাপি উইথ নিপা, ডেইলি কুক অ্যান্ড ব্লগ, দীপুর লাইফস্টাইল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে। যদি আপনাদের কারো নাম পড়তে আমি ভুল করে থাকি,
প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যাদের নাম পড়তে পারিনি তাদের কাছে আবারও হাত জোর করে ক্ষমা চাচ্ছি। কোনো এক সময় তাদের নামগুলো পড়ে দেব। আপনারা তো বুঝতে পারছেন, একটা ভিডিওতে এতগুলো নাম পড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমার কিন্তু ইচ্ছে ছিল আমি সবার নাম পড়ব, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্লিজ বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার ভর্তাতে চলে আসি। আমি প্রথমে করলাটাকে ভর্তা করে নেব। করলা ভর্তাতে কাঁচামরিচ দিয়ে করব এবং মরিচের পরিমাণটা কম বা মরিচ ছাড়া ভর্তা করলেও খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু বেশি নিতে হয়। আমি কাঁচা মরিচ পেঁয়াজ হাতে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন মাখতে মাখতে নরম হয়ে যাবে তখন আমি একটু সরিষার তেল দিব পরিমাণ মতো। পরিমাণের বেশি দিলে তেলের গন্ধ হবে বেশি, খেতে ভালো লাগবে না। অবশ্য যে যার টেস্ট অনুযায়ী দেবেন। করলা ভর্তা অনেকেই তেতো মনে করে খান না, কিন্তু আমাদের কাছে কিন্তু করলা ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। এইভাবে ভেঙে মেখে নেবেন, একদম গলিয়ে ফেলবেন না। গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এই ভর্তাটাকে উঠিয়ে রাখবো। প্লেটটাকে ধুয়ে আমি এখন মিষ্টি কুমড়াটাকে ভর্তা করে নেব। মিষ্টি কুমড়া ভর্তার ক্ষেত্রে আমি শুকনো মরিচ ব্যবহার করব। এখানে 2টো শুকনো মরিচ আমি আগুনে ঝলসিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি তাওয়াতে ভেজে নিয়েছি। প্রথমে মরিচটাকে লবণ দিয়ে মেখে নিতে হবে, এতে মরিচটা খুব সুন্দর গুঁড়া গুঁড়া হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখতে হবে। মিষ্টি কুমড়া ভর্তা বা বেগুন পোড়া ভর্তাতে কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। কেউ যদি ঝাল কম খেতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা কম দিবেন। আমি বেগুন এবং মিষ্টি কুমড়া ভর্তার জন্য একবারে মরিচ পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। এটাকেও সময় নিয়ে মেখে নিতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। মেখে নেওয়ার পরে এখান থেকে কিছু অংশ উঠে রাখবো বেগুন ভর্তা করার জন্য। আমি বেগুন শেষে ভর্তা করব, আগে মিষ্টি কুমড়াটাকে ভর্তা করে নেব। মিষ্টি কুমড়া ভর্তা অনেকেই খেয়েছেন, অনেকে খাননি। যারা মিষ্টি কুমড়া ভর্তা খাননি তারা অবশ্যই মিষ্টি কুমড়া ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। মিষ্টি কুমড়া ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা গরম ভাত, ঠান্ডা ভাত, যে কোনো ভাতের সঙ্গে বা খুদের ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। পরিমাণে একটু বেশি তেল দিয়েছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করব। মিষ্টি কুমড়াটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে হয় না। যদি মিষ্টি কম হয় সেই ক্ষেত্রে খুব সামান্য চিনি ব্যবহার করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে আমাদের কাছে হালকা চিনি দিলে ভালো লাগে। 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি এবং আরেকটু আমি পেঁয়াজ এবং শুকনো মরিচটা নিয়ে নিলাম। আমার মিষ্টি কুমড়া ভর্তাটা হয়ে গেছে, আমি এটাকেও উঠিয়ে সেই প্লেটটা ধুয়ে এখন বেগুন ভর্তা করব। বেগুনটা শেষে ভর্তা করলাম কারণ এখানে আমি ধনিয়ার পাতা ব্যবহার করব। মিষ্টি কুমড়া ভর্তাতে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করলে খেতে খুব একটা ভালো লাগে না। অনেকেই পছন্দ করেন, তারা খেতে পারেন, তবে আমার কাছে বেগুন পোড়া, আলু, টমেটো পোড়া এই ধরনের ভর্তাতে ধনিয়া পাতাটা দিলে খেতে ভালো লাগে। খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আমি এইভাবে বেগুনটা ভর্তা করে নিয়েছি। বেগুনের ভিতরে যে 4টা রসুন দিয়েছিলাম, দেখেন 4 কোয়া রসুন আর কি, এই রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এই রসুনটার জন্য কিন্তু এই ভর্তাটা খেতে আরও অনেক বেশি মজা লেগেছিল। যারা রসুন পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন। শীতের সময় বেগুন পোড়া ভর্তা খেতে বেশি ভালো লাগে, তবে গরমের দিকেও খেতে খারাপ লাগে না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। খুব সামান্য পেঁয়াজ মরিচ ভর্তাটা উঠিয়ে রেখেছি, এটা ভর্তার উপরে ছড়িয়ে দিব, দেখতে ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। গতকাল আমাদের নেটের খুব ঝামেলা ছিল, যার জন্য আমি আমার অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখে নিতে পারিনি। ইনশাল্লাহ আজকে সময় করে দেখে নেব। এই ছিল বাটাবাটির ঝামেলা ছাড়া সহজভাবে করে নেওয়া আমার ভর্তাগুলোর ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে যত না লোভনীয়, খেতে তার থেকেও ভালো হয়েছিল। যারা ভর্তা পছন্দ করেন তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আমরা যখন মাছ মাংস খেতে খেতে হাঁপিয়ে উঠি তখন এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। জানি না এই লম্বা সময় ধরে কেউ আমার সাথে আছেন কি না, তবে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজ এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি আবারও যাদের কমেন্ট পড়তে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।